বন্ধুরা, সোমবার অর্থাৎ 9 সেপ্টেম্বর মিড ক্যাপ সিলেক্টেড এক্সপায়ারি। তো আমরা আজকের ভিডিওতে দেখব কি করে আমরা মিড ক্যাপকে ট্রেড করব, কোথায় কল কিনবো, কোথায় পুট কিনবো সেটা। তো চলো ভিডিওটা দেখে নিই। প্রথমে আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে যাচ্ছি। আমি আগে কিছু জায়গাতে এগুলো মার্ক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা লাইন টেনে নিয়েছি। এটা হচ্ছে একটা জোন তৈরি করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে মিড ক্যাপের সব থেকে হাই, মানে এখানে এসে মিড ক্যাপ তার হাই বানিয়ে তারপরে এখান থেকে একটা ফল দিয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি প্রথমে সিঙ্গেল ডে টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পাবো, টোটো করে নিই, একটা ডজির পরে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। তো ক্যান্ডেলের হাই আর লোটাকে মার্ক করে নিয়েছি। এবার আসবো 15 মিনিটের টাইম ফ্রেমে, এটাকে জায়গার মতো নিয়ে নিই, চলে এসছে। এবার যদি 15 মিনিট নয় 5 মিনিট করে নিচ্ছি। প্রথমে মিড ক্যাপ গ্যাপ আপ করেছিল, খুলে কিছু সময় টাইম পাস করার পরে এইখান থেকে ফল করেছে, অল টাইম হাই থেকে ফল করেছে। হাই থেকে ফল করে কিছু দূর গিয়ে আবার একটু সাপোর্ট নিয়ে আবার ফল করে আবার সাপোর্ট নিয়ে একটা পুল ব্যাক দিয়েছে। তো যদি সোমবারে যদি গ্যাপ আপ ওপেন না দিয়ে ডাইরেক্টলি ফ্ল্যাট ওপেনিং হয়, তাহলে সিম্পল নর্মাল ক্যান্ডেল তৈরি হতে হতে উপরের দিকে যাবে। আর সেটা যদি না হয় তাহলে নিচের দিকে যাবে। আর যদি গ্যাপ আপ ওপেন হয়, আশা করা যায় 13,096 লেভেলে গ্যাপ আপ ওপেন হবে। আর তা না হলে 13,033 এইসব জায়গাতে একটা গ্যাপ আপ ওপেন হলেও হতে পারে। তো যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমরা প্রথম 5 মিনিটের টাইম ফ্রেমে, কোনো 5 মিনিট বা 15 মিনিটের টাইম ফ্রেমে কোনো একটা ভালো ক্যান্ডেল স্টিক তৈরি হলে সেই ক্যান্ডেল স্টিকের প্যাটার্নটাকে যদি ব্রেক করে তারপরেই আমরা কোনো দিকে এগোবো। এবার কথাটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমরা কতটা পয়েন্টের জন্য ট্রেডটা করতে পারি। তো যদি গ্যাপ আপ ওপেন হয়, এখান থেকে ওপেন হয়, তাহলে আমরা গ্যাপ আপ ওপেন হলে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেড করতে যাব না। আগে দেখবো মার্কেট এখানে যদি কিছুক্ষণ এরকম করে টাইম পাস করার পর যদি ভালো একটা ব্রেকআউট দেয় তাহলে এখান থেকে আমরা মোটামুটি 100 পয়েন্টের একটা হাই দেখতে পারবো। আর যদি এখান থেকে গ্যাপ ওপেন হয়ে একটা ক্যান্ডেল এখান থেকে ডাউন যায় তাহলে এখান থেকেও মোটামুটি 60 পয়েন্টের একটা ফল আমরা দেখতে পাবো। আর বাকি যদি এর নিচে আসে মার্কেট, কখনো 13,000-এর নিচে যদি মার্কেট আসে, যদিও এই 13,000 লেভেলটা ভীষণ ভাইটাল একটা লেভেল, তাই আশা করা যায় যে এত তাড়াতাড়ি এই লেভেলটা ভাঙবে না। তো এখানে এসে 2-1 দিন টাইম পাস করবে, তারপরে যদি ব্রেকআউট দেয় তাহলে এখান থেকে আমরা একটা বড় ফল দেখতে পারি। মোটামুটি এই যে লেভেল আছে এই লেভেল অবধি, এই লেভেল অবধি একটা ফল দেখতে পারি। 12,900 খুব একটা বড় ফল নয় যদিও, তাও দেখা যাক। তো যদিও আমি একটু নতুন, তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা আমি জানি না, চেষ্টা করবো আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে সময়ের সাথে সাথে। ঠিক আছে, যদিও মিড ক্যাপ নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম, এখন আবার একটা বানালাম। তো ঠিক আছে, যদি সেন্সেক্স